এই দেখো রেডি হয়ে গেছি, ওড়নাটা শুধু নেব। সকালবেলা ভোরবেলা উঠে চান টান করে ঘরটার মুছে ঘর ঝাড় দিয়ে চান টান করে সব রেডি হয়ে গেছি। মৌকে তুলেছি, মৌ ওই 7টার সময় উঠেছে, আমি অনেক ভোরবেলা উঠে গেছি, 5টার আগে উঠে গেছি। উঠে সব রেডি হয়ে গেছে। তো আজকে যাচ্ছি, ময়ের বাবারও হয়ে গেছে চান টান করা, ওই যে ময়ের বাবা বসে রেডি হয়ে গেছে, সব রেডি। তো আমরা যাচ্ছি এক জায়গায়, চলো কোথায় যাই। তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো, দেখো। স্টেশন চলে এসেছি। স্টেশন থেকে মানে আমাদের বাড়ির কাছে স্টেশনটা কাছাকাছি, পায়ে হেঁটে চলা যায়। তো আমরা রিক্সা করে এসেছি। এসে আর 5 মিনিট পরে ট্রেন, টিকিটটা কাটা হয়ে গেছে। আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমরা যাবো একটা পুজো দিতে আর কি। এটা চলো গিয়েই দেখা বলবো আর কি কোথায় যাচ্ছি আমরা। আপাতত আমরা যাবো হচ্ছে শিয়ালদা। শিয়ালদার থেকে তারপর আবার ট্রেন ধরবো। এই যে মৌ চলে এসছে আর আমিও এখানে দাঁড়িয়ে আছি। আর মোর মা চলে আসে, ট্রেনে অ্যানাউন্স করছে যে এখন ট্রেনটা ঢুকবে। ঠিক আছে, তাহলে শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। ব্রিজ ব্রিজ থেকে আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে এখন আমরা মানে বসেও পড়েছি, সিটও পেয়ে গেছি। এবার শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে। শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা এসে আমরা ধরবো হচ্ছে যে কোন ট্রেনটা পাই। তা দেখা যাচ্ছে এটা কল্যাণী পাওয়া হচ্ছে, কল্যাণী সীমান্ত। তবে হচ্ছে কল্যাণী ধরে নেব। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তা 1 নম্বর প্ল্যাটফর্মে আমি যাচ্ছি আর কি। আজকে ভিড়টাও আছে, ভালোই ভিড় আছে। আগিয়ে যাচ্ছি, আর টাইমও নেই, মাত্র 5 মিনিট আছে টাইম। দেখে ধরতে পারি কিনা, কেন শুক্লা পায়ে ব্যথা তো, এই জন্য হাঁটতে পারছে না, পায়ে লেগেছিলো সেই মায়াপুর গিয়ে পড়ে গিয়ে। পেয়ে গেলে ভালো হয়, না এরপরে কৃষ্ণগড় আছে। এই যে আমরা এখন ট্রেন ধরবো, একদম সামনেই চলে এসেছি। আর টাইমও হয়ে গেছে, ছাড়ার টাইম হয়ে গেছে, তাতে উঠতে হবে, কারণ আর আছে 2 মিনিট মাত্র। একটু আগিয়ে যাচ্ছি, কারণ কি এখানে ভ্যান্ডারি পড়েছে, লেডিস তারপরে ভ্যান্ডারি তারপরে লেডিস। এই যে উঠে গেছি, উঠে বসেও গেছি, সিটও পেয়ে গেছি আমরা। আজকে ফাঁকাই আছে ট্রেনটা, কারণ এর আগে একটা ট্রেন চলে গেছে নৈহাটি লোকাল, সেটা আমরা পাইনি। এই জন্য আমাদের এই কল্যাণী সীমান্ত যে ট্রেনটা এটা, এরপর আবার একটা কৃষ্ণগড় আছে। কৃষ্ণগড়টা ধরবো না, এটাই চলে যাই, তাতে চলে যেতে পারবো। যা ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা দেখি, এখান থেকে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টাও লাগে না। হ্যাঁ, শিয়ালদা থেকে 1 ঘন্টাই লাগে। 1 ঘন্টা পরে গিয়ে পৌঁছাবো আর কি নৈহাটিতে। এই যে আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। এখন এখান থেকে ওভারব্রিজ পার করে তবে আমরা যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপরে একটু সোজা হাঁটলেই, মিনিট 5 হাঁটলেই এই এই মন্দিরটা পাওয়া যাবে আর কি। সেই মন্দিরটা আমরা যাব পুজো দেওয়ার জন্য। এই প্রথম নৈহাটি বহুবার এসেছি, কোনো পুজো দেওয়া হয়নি। এবার এই পুজোটা দেবো বলে, একদিন আগেই শুক্লা বলেছে পুজোটা দেবো, তা সময় হচ্ছিল না। তো আজকে আমারও একটু ছুটি আছে, মেয়েটার ছুটি, স্কুল ছুটি। শুক্লা বললো তাহলে চলো, রাত্রে প্রোগ্রাম করলাম আর চলেও এলাম। এবার চলুন তাহলে বেরিয়ে যাই। এটা ছোটো আছে, 208টা আছে এটা। তাই আমরা চলে এসেছি, স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি। এবার যাচ্ছি মন্দিরের দিকে। চলো, কোথায় মন্দির? সামনেই হয়তো। এটা আছে অরবিন্দু রোড, অরবিন্দু রোড, একটু আগে গেলেই মন্দির। মন্দিরের সামনে চলে এসেছি। একটু সামান্য হাঁটলেই, মানে মিনিট 3 কি 4 হেঁটেছি, চলে এসেছি। চলে আসার পরে এই দেখুন লাইনটা দেখুন, এখান থেকে ডালা নিয়ে সামনে গিয়ে একটা ডালা নিয়েছি। ডালা নিয়ে চপ্পল টপ্পল রেখে আমার হেঁটেছি। প্রচণ্ড গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার।
আর রাস্তা প্রচণ্ড গরম, মিনিমাম হাফ কিলোমিটার হয়েছে রাস্তায় মানে আর কি লাইন পড়েছে, তার পিছনে আমরা একদম গঙ্গা ঘাটে চলে গেছি। শুক্লা যাচ্ছে যে লাইনের পিছন দাঁড়াতে, লাইন আর শেষ হচ্ছে না, লাইন পর 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 আগেই যাচ্ছে, আগেই চলে যাচ্ছে, লাইন আর শেষ নেই। দেখি কোথায় গিয়ে শেষ হয়েছে, যা মনে হচ্ছে 2-3 ঘন্টা লেগে যাবে এই লাইনটা মানে মন্দির কাছে পৌঁছাতে। তা এই যে আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, এখানে একটা হাত পা ধুয়ে তারপরে পুজোয় লাইন দাঁড়াবো আর কি। আমরা তো বাড়িতে স্নান টান করে এসেছি, এখানে এসে আবার বউ বলছে স্নান করবো, তাহলে এখন না মা আগে পুজোটা দিয়ে নিই, তা তোকে স্নান করিয়ে দেবো গঙ্গায়। এইখানে ডালা নিয়ে এখন আমরা আছি গঙ্গা ঘাটে, একটু করব, মানে হাত পা ধোবো আর ওই ডালাটা একটু গঙ্গা জল ছিটিয়ে নেব, ছিটিয়ে নিয়ে তারপরে লাইন দাঁড়াবো। লাইনটা প্রচুর পরিমাণে পড়েছে, অনেক দেরি হবে। গঙ্গায় দেখো প্রচুর পরিমাণে দেখুন লোকজন আছে দাঁড়িয়ে, ওরা সব স্নান করছে, কেউ স্নান করছে, কেউ আবার করছে, দাঁড়িয়ে আছে। ওই ফেরিঘাটেতে নৌকা ওই পাশ থেকে আসছে, ওটা বোধহয় চুঁচুড়া ঘাট থেকে আসছে বোধহয়, ওই মানে হুগলি ডিস্ট্রিক্টের থেকে চুঁচুড়া ঘাট, সেটা নৈহাটি আসে হয়, চুঁচুড়া এই পাশে নৈহাটি, ওই পাশে চুঁচুড়া, তা এই ফেরিঘাট দিয়ে আসছে আর কি। জলটা ভালোই আছে, জলটা নোংরা টাইপের, কেন বৃষ্টি হচ্ছে তো চারিদিকে জলটা আসছে। এই যে মৌ হাত পা ধুচ্ছে, জল ছিটিয়ে নিচ্ছে, আমিও একটু জল ছিটিয়ে হাত পা ধুয়ে নিলাম, আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে ওদের এই ভিডিওটা করে নিচ্ছে আর কি। এই যে মৌ আবার জলে নেমে গেছে, খুব খুশি, দেখতেই পাচ্ছেন। এবার আমিও একটু জল ছিটিয়ে নিলাম, নিয়ে মৌ জল পেয়ে তো খুশি, আমাকে পাটা পুরোটাই ভিজিয়ে দিয়েছে। এবার আমার লাইনের দিকে দাঁড়াবো, পুরো প্যান্টটা ভিজে গেছে নিচে। এই যে আবার আসছি আমরা উপরের দিকে, মানে আজকে খুব গরম পড়েছে, আর বৃষ্টি হচ্ছে হালকা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার রৌদ্র হচ্ছে, রাস্তা পুরো তেতে গেছে পুরো। লাইনটা কী হারে পড়েছে, পুরো রাস্তা ঘুরে চলে এসছে আর একটা দিকে, প্রচুর পুরো লাইন দেখুন, পর 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 লাইন, মানে যতটা এসছি আরও অতটা, মানে মিনিমাম তো 1 কিলোমিটার কাছাকাছি হয়ে যাবে লাইন রয়েছে, মানে 1000-এর উপর তো লোক হবেই। বলছে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, যাই না কি হবে। আর তেমনি গরম, ভালো লাগছে না, আর তেমনি গাড়ি ঘোড়ারও ভিড়টা তেমন। এই আগিয়ে যাচ্ছি, টানছে ভালো, শুক্লাও রেগে যাচ্ছে, কারণটা রাস্তাটা প্রচণ্ড গরম, খালি পায় তো, অভ্যাস নেই আমাদের খালি পায়াটা। দেখা যাক কত আগানো যায়। এই যে মন্দির ঢুকে গেছি, মাঝখানে মানে ভিডিওটা করিনি কেন অনেক বড় হয়ে যাবে। মন্দির ঢুকে গেছি, মন্দির ঢুকে পুজো দেবো এখন। এখন এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়েও গেছি, কেন ওখানে ভিডিও করতে দেয়নি, মানে করা যায়নি আর কি, এত ভিড়। যাই হোক, এখন এই যে আমি আর মৌ স্নান করতে ঢুকেছি, মানে নেমেছি আর কি ঘাটে। ওই যে মৌ আর আমি স্নান করতে নেমেছি, মানে ও তো একেবারে স্নান করবেই, কেন আমার ইচ্ছা ছিল না, যেহেতু আমি স্নান করে গেছি, ও সবাই স্নান করে গেছি, আর ও তো ছাড়বে না, স্নান করবেই। এই যে স্নান করতে নেমেছি, এটা ও মানে গঙ্গা পেলেই স্নান করতে চায়, যেরকম হরিদ্বারে গিয়েও এরকম একই অবস্থা, সে স্নান করতে মানে না নেমেছে ওই স্রোতের মধ্যে উঠবে না। তারপরে ঋষিকেশে গিয়েও স্নান করেছে, মানে স্নান করা চাই। এই জন্য আমরা কোথাও গেলে ওর জন্য আমরা এক্সট্রা জামা প্যান্ট নিয়ে যাই আর একটা গামছা, কারণটা কি ওই জল পেলেই নামতে চাইবে সে, মানে নদী পেলে তো কথাই নেই, আর উঠবে না। ওই যে বাবা বলছে মা চলো উঠ, আর স্নান করতে হবে না, শরীর খারাপ করবে, কেন অভ্যাস নেই, নতুন জল, বৃষ্টির জল পড়েছে, মাথা একটু ভিজেছেও, অনেকক্ষণ ধরে ভিজেছে। ছাতা হলে কি হয়, লাইনে তো ছাতায় রাখা যায় না, সবাই একটু বিরক্ত বোধ করে। যাই হোক, ওই যে স্নান করছে, পায়ে হেঁটে হেঁটে সাঁতার কাটছে, সাঁতার কাটতে পারে না, তবুও সাঁতার কাটার চেষ্টা করছে, খুব খুশি খুব খুশি।
ওই খুশির জন্য ওকে এখানে করে নিয়ে যায় আর কি, ভালো লাগে। বাড়িতে এই টিউশনি পড়াশোনা করে করেই তো সারাটা দিন কেটে যায়, আর স্কুল বাইরে গেলে খুশি হয়। আর আমাদের এই কলকাতা থেকে নৈহাটিটা কাছাকাছি আর কি। আমাদের বাড়ির থেকে বেজবিজ থেকে লাগে হচ্ছে শিয়ালদা থেকে নৈহাটি, মানে বেজবিজ থেকে শিয়ালদা লাগে 35 মিনিট, তারপর ওইখানে নৈহাটি লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা একটু কম, 55 মিনিটের মতো লাগে। তার মানে আমার 1.5 ঘন্টায় আমি চলে যেতে পারি, চলে গেছে আর কি। এখানে একটু স্নান টান করে একটু বসবো, বসে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার ট্রেন ধরবো, বাড়ি চলে আসবো। তো এখানে কোনো হোটেল নেই, মানে আপনি যদি ভাত টাত খেতে হয় তাহলে আপনাকে কিন্তু আসতে হবে এই স্টেশনের কাছে। মন্দিরের পাশে কোনো হোটেল নেই, এমনি আছে লুচি, চা, বিস্কুট এই ধরনের আর কি, পুরি, এই ধরনের মিষ্টির দোকান এগুলো পাবেন। কিন্তু ভাতের হোটেলে নৈহাটি স্টেশনের পাশে আমাকে আসতে হবে। আরেকটা কথা বলে রাখি, স্টেশন থেকে নেমে আপনি ওই মন্দির যাওয়ার জন্য রিক্সায় 20 টাকা করে নেবে, দুজন হলেও 20 টাকা, একজন গেলেও 20 টাকা। পায়ে ট্রেনে যদি না যান তাহলে আপনি রিক্সা করে যেতে পারেন, আর ওখান থেকে আসার সময় 20 টাকা নেবে। রাস্তাটা খুবই কম, অল্প, 1 কিলোমিটার হবে না, এই 700-800 কতটা হবে, এই 600-700 মিটার হবে, বা 800 মিটারের মধ্যে, মানে 1 কিলোমিটার হবে না। তো কেউ যান তাহলে ওখানে রিক্সা করে যেতে পারেন। মৌ তো একদমই উঠতে চাইছে না, কি করা যায়, যা স্নান করতে হবে ওকে নিয়ে, ও যে খুশি বা হচ্ছে। এই যে আমরা স্নান টান করে উঠে জামা প্যান্ট চেঞ্জ করে আমরা আমার রিক্সাতে পড়েছি, রিক্সা করে স্টেশনে চলে আসবো, নৈহাটি স্টেশনে। কারণ গাড়ি হাঁটতে ভালো লাগছে না। স্টেশনে চলে আসে, কে দেখুন এখনও লাইন চলছে, এটা চলবে রাত 9টা অবধি। অ্যাকচুয়ালি সকাল 9টায় খোলে, আর 2:30টায় বন্ধ করে, আবার 4টেয় মন্দিরের গেট খোলে, আর রাত 9টা অবধি পুজো হয় আর কি। এইটা টাইম আর কি বর্তমান। আগে কী ছিলাম জানি না, তবে এখন যেটা হচ্ছে সেটা চলছে এখন। এটা আমি জিজ্ঞেস করে বললো আর কি, বা ওখানে লেখাও আছে। তা আপনারা গেলে হয় একদম সকালে যাবেন, আর না হলে 2:30টার পরে যাবেন। 2:30টার পরে গেলে হয় 4টের সময় খুলবে, লাইন দাঁড়াতে আপনার কাছাকাছি চলে আসবে। বাড়ি কাছাকাছি হলে ঠিক আছে, আর রাত দূরে হলে সকাল ভোরবেলাতে চলে যাবেন। আর নয় তো দেখুন 12টার সময় গেলে হবে কি, লাইন দিলে আর আপনি 2:30টায় ঢুকতে পারবেন না, যদি খুব একটা ভিড় থাকে। এই যে মন্দিরের গেটটা, এইটা হচ্ছে মেন গেট মন্দির। আর মন্দির গেটে আমি মানে এত ভিড় যে তো ছবি তোলা যায়নি আর কি। এই যে আমরা চলে এসেছি স্টেশনে নেমে, স্কুল থেকে নেমে এখন এই হোটেলে ভাত খেয়ে বেরিয়েও গেছি। কেন ওখানে আর ভিডিও করতে পারিনি, কেন এত ভিড় ছিল, ব্যাগটা কিছু ধরতে পারিনি, তাই জন্য আমরা খেয়ে নিয়েছি। এই যে স্টেশন চলেছে, হোটেলের পাশেই একদম স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা কখন আসবে। কেন আমাদের ইচ্ছা ছিল যে নৈহাটি বাই বজবজ ট্রেন ধরার জন্য, কিন্তু বজবজ ট্রেনটা 3:20-তে। যেহেতু আমাদের আরও 2টোর সময় হয়ে গেছে পুজো আগেই, তা 3:20 দাঁড়াবো কেন, এই জন্য সামনে শান্তিপুর আসছে আর কি, অ্যানাউন্স করেছে। দাঁড়িয়ে আছি, 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এই নেমেছি, নামার পরে দেখি 4 নম্বর প্ল্যাটফর্মে এই ঢুকবে আর কি, ট্রেন ঢুকবে। তো এরপরে আবার আছে কল্যাণী। তা ভাবছি কল্যাণীটা ধরবো, কারণ কি শান্তিপুরটা ভিড়টা বেশি হবে, যেহেতু এখন অনেকেই আছে যে দাঁড়িয়ে আছে, তার ট্রেনটা ধরবে, ভিড়টা হবে। শান্তিপুর থেকে আসে তো ট্রেনটা, মানে প্রত্যেক স্টেশনে নিতে আসবে প্যাসেঞ্জার। আর কল্যাণী এরপরে স্টপেজ কল্যাণীতে হবে। এই যে শিয়ালদা চলেও এসেছি, এটা আমি ভিডিও করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। শিয়ালদা চলে এসেছি। তা এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তা আজকের মতো এখানে রাখছি, বাই বাই, টাটা।